আগুনের ঘটনায় শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ও কার্গো ব্যবসায় ইমেজ সংকট তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, কুয়েত এয়ারলাইন্স এরই মধ্যে জানিয়েছে বাংলাদেশের সাথে আপাতত কার্গো আমদানি রপ্তানি বন্ধ রাখবে। ব্যবসায়ীদের অভিযোগ, শাহজালালের কার্গো ডিজেলের ভিলেজের ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার পাশাপাশি অগ্নি নিরাপত্তায় ত্রুটি ছিল। যত মালামাল পুড়েছে তার প্রভাবে ক্ষতি হবে বহু স্তরের বহুমুখী। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী কার্গো ভিলেজ ব্যবহারকারীদের বড় একটি অংশ তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তা, যারা হালকা যন্ত্রপাতি ও তৈরি পোশাকের নমুনা পাঠানোর কাজে এটি ব্যবহার করে থাকেন। পাশাপাশি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলো এই কার্গো ভিলেজের মাধ্যমে তাদের গ্রাহকদের দলিলপত্র ও পার্সেল আকাশপথে আদান প্রদান করে থাকেন। এছাড়া ওষুধ শিল্পের কাঁচামাল আমদানি এবং কৃষি পণ্য রপ্তানির জন্য এই কার্গো ভিলেজ ব্যবহার করেন ব্যবসায়ীরা। এসব পণ্য পাঠানো বা ছাড় করতে 7 দিন পর্যন্ত সময় লাগে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ঢাকা বিমানবন্দর দিয়ে অন অ্যান অ্যাভারেজে এই মুহূর্তে 600 থেকে 700 টন এয়ার ফ্রেট যায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং 800-900 টন আমদানি কার্গো আসে। এর মধ্যে 35% প্লাস মাইনাস হলো বিজিএমই কার্গো, এবং এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল আছে। এখানে নানা রকমের ফর্মালিটিস, কাস্টমসের ফর্মালিটিস, সিএনএফ, এই সব কিছু মিটিয়ে দেখা যায় যে এই পণ্যটা বের করতে আমাদের 3 থেকে 7 দিন সময় লেগে যায়। পরপর গত কয়েকদিনে স্থানীয় ও রপ্তানিমুখী একাধিক পোশাক কারখানার পর কার্গো ভিলেজের মতো অত্যন্ত স্পর্শকাতর জায়গায়ও অগ্নিকাণ্ড উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। প্রশ্নের মুখে পড়েছে কার্গো ব্যবসা ও বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা। নতুন কার্গো ভিলেজ করা হয়েছে, সেটাকে এখন আপাতত ব্যবহার করা যাবে কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমি কুয়েত এয়ারলাইন্সের একটা সার্কুলার দেখেছি, তারা বলেছে আপাতত তারা বাংলাদেশের সাথে কার্গো আমদানি রপ্তানি তারা আর করবে না আপাতত, এবং অন্যান্য এয়ারলাইন্সগুলো যদি একই মনোভাব হয় তাহলে হয়তো কয়েকদিন এই ব্যাপারটা স্থগিত থাকতে পারে বলে আমি আশঙ্কা করছি। আমাদের কলকারখানা পরিদর্শন অধিদপ্তর আমাদের একটা ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের নানাভাবে তারা আমাদেরকে ধরে। তাহলে এখানে সরকারের, যে রাষ্ট্রের একটা এত গুরুত্বপূর্ণ জায়গায় যে ফায়ার ইকুইপমেন্ট কি ছিল না, এত বড় অগ্নিকাণ্ড কেন ঘটলো? আগুনে ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করতে না পারলেও তা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। তবে পুড়ে যাওয়া মালামালের কারণে শিল্পে ক্ষতি বহু স্তরের হবে বলছেন ব্যবসায়ীরা। প্রথমত ক্ষয়ক্ষতি হলো, যে পরিমাণ গুডস এখানে ছিল সেটা মানে অন্তত কয়েক শত কোটি টাকার কম হবে না, এক নাম্বার। বাট এই কয়েক শত কোটি টাকার মানে পণ্য এখানে পুড়ে যাওয়ার কারণে আমাদের যে অপেক্ষমান আরো যে শিপমেন্টের অপেক্ষায় যে সমস্ত মালামাল অর্ডারগুলি আমাদের ঘরে রয়েছে সেগুলি আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে। কার্গো ব্যবস্থাপনায় আগুনের এই ঘটনা সিভিল এভিয়েশনের জন্য সতর্কবাণী হিসেবে দেখার পরামর্শ ব্যবসায়ীদের। মিহির মনি, ডিবিসি নিউজ, ঢাকা।